হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। এতক্ষণে তোমরা অনেকগুলো ভিডিওই দেখেছো আমি এনটিপিসি পরীক্ষার স্ট্র্যাটেজি বা তার কিভাবে ধাপগুলো কিভাবে কিভাবে প্রিপারেশন তোমরা নিলে সঠিকভাবে পড়াশোনা করলে ভালোভাবে রেজাল্ট করতে পারবে, সবই কম বেশি ভিডিওর মধ্যে বলেছি। এবার আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম, তার কারণ হচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে আলোচনা করেছি যে যখন এনটিপিসি গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ তোমরা করবে তখন কে কে কোন পদের জন্য এলিজেবল। দেখো, অনেকে এই জিনিসগুলো বুঝতে পারে না, কারণ সে ভাবে যে আমাকে মনে হয় পরীক্ষায় পাশ করলেই আমি হয়ে যাব। একদমই নয়, তোমার বিভিন্ন জায়গায় আলাদা আলাদা তোমার পদ রয়েছে। তুমি অনেক সময় চশমা পড়লেও, যেমন অনেকে ভাবে যে এনটিপিসি তে না, চশমা পড়লেও কিন্তু তুমি কিছু কিছু পদ আছে যেখানে তোমরা অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ভিডিওতে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে কিন্তু শেষ অবধি দেখতে হবে এবং অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু করা যাক এনটিপিসি নিয়ে আমাদের আজকের বিবরণ। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সম্পূর্ণ কেরিয়ার এবং জব প্রোফাইল গাইড থাকছে এই ভিডিওর মধ্যে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লেভেল 4, 5 এবং পদের জন্য 6, যেটা লেভেল 6 এর পদের জন্য বিস্তারিত আলোচনা। বেতন কাঠামো, কাজের ধরন এবং পদোন্নতির সুযোগ। কাজ তো হলো, প্রমোশন কিভাবে হবে। দেন সঠিক পদে নির্বাচনের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড গাইড, অর্থাৎ তুমি সেই সবকিছুর জন্য ফিট কিনা সেটাও দেখতে হবে। তো তার আগে যেটা বলা উচিত আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের ডেস্ক এবং ফিল্ড জব, কোনটা ডেস্ক জব আর কোনটা ফিল্ড জব। রেলওয়েতে চাকরি মানেই তো সবাই তো বাবা ট্রেন নিয়ে দৌড়াবে না, সবাই তো স্টেশনেও থাকবে না, কিছু অফিসিয়াল কাজও থাকে, তাদেরকে মেইন অফিসে বসে করতে হয়। সেটা হচ্ছে তোমাদের যেটা ডেস্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাটাগরি, সেখানে থাকবে হচ্ছে ফিক্সড জব 9 to 5। মানসিক চাপ তুলনামূলকভাবে এটা একটু কম থাকে। অফিসিয়াল পেপার ওয়ার্ক এবং ফাইন্যান্সের কাজ করতে, যেমন ধরো এমন অনেকে আছে এই যে যারা রেলওয়ে কর্মী, তাদেরকেও তো স্যালারি দিতে হচ্ছে, সেই অ্যাকাউন্টটাকেও মেনটেন করতে হচ্ছে, সেই অ্যাকাউন্টস গুলোকে মেনটেন করছে কারা। এবং অনেক সময় আমরা দেখতে পারি আমাদের যেটা সাউথ ইস্টার্ন রিজিয়ন, সেই সাউথ ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টার রয়েছে গার্ডেন রিচে। সেই গার্ডেন রিচে বসে পুরো টোটাল অফিসটার মধ্যে এই অফিস ওয়ার্ক গুলো কিন্তু সেখানে তারা করছেন। ঠিক আছে। দেন হচ্ছে অফিসিয়াল পেপার ওয়ার্ক, ফাইন্যান্স। তারপরে জনসংখ্যা, যেটা হচ্ছে মিনিমাম পাবলিক ইন্টারাকশন। এখানে খুব একটা বেশি ডাইরেক্ট পাবলিকদের সাথে ইন্টারাকশন হয় না, বাট যেটা আমাদের ফিল্ড এবং অপারেশনাল, সেখানে আমরা দেখতে পাই শিফটিং ডিউটি, কারণ এখানে কিন্তু নির্দিষ্ট 9 to 5 নেই। ট্রেন ম্যানেজার বলো কিংবা স্টেশন মাস্টার বলো, সবার ক্ষেত্রে কিন্তু শিফটিং ডিউটি হয়। আজকে ধরো রাইট ডিউটি করছে, বাড়ি ফিরছে, সেই দিনের টাইমটা দিয়ে গ্যাপ দিয়ে আবার পরের দিনে মর্নিং ডিউটি করছে, এরকম একটা ডিপেন্ড করছে। মানসিক চাপ এই ক্ষেত্রে একটু হাই স্ট্রেস লেভেল রয়েছে। ট্রেন চলাচল এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে থাকছে। অতিরিক্ত ভাতা সহ উচ্চ বেতন, কারণ এখানে কিন্তু রানিং অ্যালাউন্সেস পাওয়া যায়। এক্সট্রা টাইম যদি তুমি ডিউটি করো তার প্রতি কিন্তু তুমি এক্সট্রা চার্জেসও পাবে কিলোমিটার বেসিসে। এবার সবার প্রথমে বলে দিই ডেস্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তোমরা কিভাবে নিয়োগ হচ্ছে বা কোন কোন পদ তার জন্য রয়েছে। সবার প্রথমে রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, বিভাগ হচ্ছে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস এর জন্য। সেটা কিন্তু সমস্ত যে হেডকোয়ার্টার গুলো রয়েছে আমাদের রেলওয়ে জোনের মধ্যে, সেই হেডকোয়ার্টার বলো তার মানে ভাগ অফিস গুলোর মধ্যে কিন্তু তাদের মানে ডিউটি থাকে। আর্থিক লেনদেনের পরিচালনা, বিল ক্লিয়ারেন্স এবং বাজেটের ডেটা প্রস্তুত করাই হচ্ছে এর কাজ। মানে কোন খাতে কোন স্টেশনের জন্য কোন ট্রেনের জন্য, তারপরে কোন প্ল্যাটফর্ম থেকে কোন জোন থেকে কত টাকা রেভিনিউ তুলতে পারছে বা কিভাবে কি খরচ হচ্ছে, সমস্ত ডিটেলস। পে লেভেল থাকছে 5 এবং এটা হচ্ছে স্থিতিশীল একটা ডেস্ক জব, তোমার নির্দিষ্ট অফিস থাকবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে পার্সোনাল এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ। কাজের বিবরণ এখানে হচ্ছে স্টাফ লিভ, প্রমোশন, ফাইল ম্যানেজমেন্ট এবং জুনিয়র ক্লার্কদের তদারকি করা। পে লেভেল হচ্ছে 5, এটা হচ্ছে স্থিতিশীল ডেস্ক জব। এইবার আমরা সর্বাধিক জনপ্রিয় যে সম্মানজনক পদ, অনেকের স্বপ্ন থাকে এই জবটা করা, সেটা হচ্ছে স্টেশন মাস্টার। সমগ্র স্টেশনের সার্বিক কাজ পরিচালনা এবং মূল দায়িত্ব ওভারঅল ইনচার্জে থাকা, ট্রেন আগাম প্রস্তুত এবং সিগন্যালকে নিয়ন্ত্রণ করা। তারপরে কি এটা অনেক সম্মানজনক পদ এবং বেতন কাঠামোটা, রেলওয়ে মানে বুঝতেই পারছো, উচ্চ পদ, উচ্চ পদ এবং উচ্চ বেতনের সাথে অতিরিক্ত মানসিক চাপও কিন্তু থাকে। পদ অনেক উচ্চ, মানে প্রোফাইল হাই প্রোফাইল জব হওয়ার পাশাপাশি তোমার কিন্তু মেন্টাল স্ট্রেসটাকেও কাউন্ট করতে হবে। স্টেশন ম্যানেজার হবে,
প্রমোশনের ধারাটা কিভাবে হয়, স্টেশন ম্যানেজার, সেখান থেকে স্টেশন সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার, তারপরে হচ্ছে তোমাদের ডিভিশনাল অপারেশন ম্যানেজার কিন্তু পদে তোমার প্রমোশন হতে পারে। নেক্সট হচ্ছে গুডস ম্যানেজার, গুডস ট্রেন ম্যানেজার, অতিরিক্ত ভাতা এবং চ্যালেঞ্জিং কর্মজীবন কিন্তু এর মধ্যে থাকছে। কিভাবে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখো, আর্থিক সুবিধা এখানে দেখা যাচ্ছে, কাজের বিভিন্ন রানিং অ্যালাউন্সেস, একটু আগে তোমাদেরকে যেটা বললাম এক্সট্রা কিলোমিটার করলে, যেমন ধরো কোনো একজন ট্রেন ম্যানেজার বা লোকো পাইলটের কথাতেও এটা আসে। আর এখন যদি আমরা বলি, যেহেতু এনটিপিসি টা আলাদা হয়, এনটিপিসির ক্ষেত্রে ধরো কেউ ট্রেন ম্যানেজার, তাকে সে ধরো শিয়ালদা থেকে গেদে যাবে। এবার শিয়ালদা থেকে গেদে করলে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকছে, সে যদি আবার ওভার ডিউটি করে, মানে শিয়ালদা থেকে গেদে ট্রেন আসলো, ট্রেন শিয়ালদা থেকে গেদেতে নিয়ে গেল, গেদে থেকে আবার শিয়ালদায় আনলো, আবার সে যদি শিয়ালদা থেকে অন্য কোনো লাইনে, ধরো সে শিয়ালদা থেকে আবার কল্যাণী সীমান্ত করলো, আবার কল্যাণী সীমান্ত থেকে শিয়ালদা, তাহলে পার ডে ডিউটিতে তার কিলোমিটারটা হিসাব করা হবে যে সে কত কিলোমিটার মিনিমাম এত করতে হবে, তারপরে সে এক্সট্রা, ধরো পরের দিন তার অফ কিন্তু সে এক্সট্রা ডিউটি করছে, এই ক্ষেত্রে কিন্তু হতে পারে। আর অত্যন্ত দায়িত্বশীল এবং কিছুটা স্ট্রেসফুল জব, আর কাজের জন্য অনেকেই অন্যান্য চাকরির প্রস্তুতি আবার করে অনেকের ক্ষেত্রে, কারণ এই প্রেশার অনেকে নিতে পারে না। দ্রুত প্রমোশন হয়, সর্বোচ্চ কিন্তু চিফ কন্ট্রোলার পদ পর্যন্ত তার সুযোগ থাকে। নেক্সট হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, টিকিট বুকিং অফিস এবং পার্সোনাল ম্যানেজমেন্ট ও কমার্শিয়াল অডিটিং এর কাজ তিনি করে থাকেন। আর সরাসরি জনসাধারণের সাথে জনসংযোগ, ডাইরেক্ট পাবলিক ইন্টারাকশন কাজের জন্য পরিবর্তনশীল, অর্থাৎ স্টেশনে বা ট্রেনে ডিউটি কিন্তু হতে পারে। ঠিক আছে, টিটি আমাদের দেখতে পাই অনেক সময় যে সুপারভাইজার, টিকিট সুপারভাইজার, তুমি ঠিকঠাক ঠিকঠাক কেটেছো কিনা। তারপরে হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, ট্রেনের মুভমেন্ট কোঅর্ডিনেট করা এবং স্টেশন কন্ট্রোল রুমকে সহায়তা করা, এটা কিন্তু লেভেল 4 পদ। ট্রাফিক নেটওয়ার্কিং সাথে নিবিড়ভাবে কাজ করতে হয়। আর বেতন যদি বলি, এটা সকলের মোটিভেশন হওয়া উচিত যে এই চাকরি পেলে আমি এরকম টাকা স্যালারি পেতে পারি। পে লেভেল অনুযায়ী যেটা হচ্ছে 6, সেটা হচ্ছে 35.400, অর্থাৎ 35,400 কে কিন্তু স্যালারি, যেটা ইন হ্যান্ড পড়বে 50 থেকে 55। স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজারদের ক্ষেত্রে এরকম স্যালারি কিন্তু থাকে, আরো এক্সট্রাও হয়ে যায়। লেভেল 5 এ থাকছে হচ্ছে 29,200 বেসিক পে, বিভিন্ন অ্যালাউন্সেস যোগ করে 42 থেকে 48,000 চলে যায় স্যালারি ইন হ্যান্ড, এবং সেখানে গুড স্টেন ম্যানেজার, জেএএ, সিনিয়র ক্লার্ক, এগুলো কিন্তু পদে যারা নিয়োগ হচ্ছে তাদের ক্ষেত্রে। লেভেল 4 এ থাকছে 25,500, 36,000 থেকে 40,000 কিন্তু স্যালারি পর্যন্ত হতে পারে, এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে গুড নলেজ থাকতে হবে। আর 7th পে কমিশন অনুযায়ী ডিএ, এইচআরএ এবং অন্যান্য ভাতার অন্তর্ভুক্ত গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু রানিং অ্যালাউন্সেসও যোগ হবে। তাহলে বুঝতেই পারছো এর পার্সেন্টেজ বাড়লে কিন্তু স্যালারি আরো বেড়ে যাবে, 1 লাখের কাছাকাছি হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু তোমাদেরকে দ্রুত পদোন্নতির কৌশলের ক্ষেত্রে দুটো উপায় থাকে। একটা হচ্ছে তুমি যদি কাজের সময় এবং সিনিয়রিটির উপর ভিত্তি করে তোমার পদোন্নতি হচ্ছে অনেকটা সিনিয়র হয়ে গেলে, আর যদি কেউ লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো, সেটা ডিপার্টমেন্টের মধ্যেই হয়। ঠিক আছে, এটা 3 থেকে 5 বছর কাজ হয়ে গেল, এই ডিপার্টমেন্টে কাজ করছে, এবার চাই প্রমোশন, একটু উচ্চ পদে যেতে চাই, তো সেখানে কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম হয়, সেখানে দিতে পারে। আর ফলাফল দ্রুত উপায় কিন্তু, যেটা হচ্ছে গ্রুপ সি বা নন গ্যাজেটেড পদ থেকে কিন্তু সরাসরি গ্রুপ বি বা গ্যাজেটেড অফিসার পদে নিয়োগ হতে পারে। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার, এই সমস্ত পদে কিন্তু উন্নত হতে পারে। আশা করছি তোমাদেরকে ভিডিওটা বোঝাতে পারলাম, তাই তো? অনেকটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। এবার পরে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, এগুলো মাথায় রাখবে। A2 আছে ক্যাটাগরির ক্ষেত্রে, A2 এর ক্ষেত্রে কিন্তু চশমা ছাড়া তোমার ভিশন থাকতে হবে 6/9, ডিস্টেন্স ভিশন থাকা বাধ্যতামূলক। যাদের চোখের সমস্যা, পাওয়ারের সমস্যা, তারা A2 জন্য কিন্তু A2 যে পদগুলো রয়েছে, যেমন স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যাদের ভিশন 6/9 নয়। দেন চশমা পরা গ্রহণযোগ্য, তুমি চশমা পড়ছো, পাওয়ারের আছে ইস্যু, কোনো সমস্যা নেই, তুমি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার হতে পারো। আর এদিকে হচ্ছে তুলনামূলকভাবে শিথিল নিয়ম, যেখানে চশমা ব্যবহার গ্রহণযোগ্য, সিনিয়র ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু পদে নিয়োগ হতে পারবে। এর থেকে ফর্ম ফিল আপ করার সময় ভীষণভাবে ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবে, এইগুলো জিনিস মাথায় রাখবে। বেতন, মানসিক চাপ এবং তোমার মেডিকেল ফিটনেস, তুমি কতটা আছো, কতটা তুমি সার্ভাইভ করতে পারবে, সেগুলো ভেবে করবে।
আর সিবিটি 2 পরীক্ষা কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড হয়, তো সুতরাং সিবিটি 1 কোয়ালিফাই করে গেলাম বলে আমি চাকরি পেয়ে গেলাম এই ধারণাটা একদম রাখবে না। আমি কাউকে ডিমোটিভেট করছি না, পড়ার লেভেলটা এমন ভাবেই রাখবে যে সিবিটি 2 এর ধারাও যেন তোমরা সেটাকে পাস করতে পারো। ঠিক আছে, অনেকটা চেষ্টা করলাম এই বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার করার, কারণ অনেকেই ফর্ম ফিল আপ করো বাট এই জিনিসগুলো বুঝতে পারো না, বা এই জিনিসগুলো নিয়ে অনেকটা কনফিউশন থাকে। আই গেস তোমাদের আর কনফিউশন থাকবে না। এবার আসি আমাদের সুপারফাস্ট লাইভ সম্পর্কে কিছু বক্তব্য রাখতে, যেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যারা সুপারফাস্ট লাইভ অলরেডি পারচেস করেছো, এখানে তোমরা সমস্ত কিছুর ব্যাচেস এর ক্লাস পাবে, ইনক্লুডিং আমাদের এই যে প্রগতি ব্যাচও রয়েছে এনটিপিসি জন্য আমাদের সুপারফাস্ট লাইভে। আমি তোমাদের বায়োলজি করাই এবং সি এর ক্লাস করাই, প্রত্যেকেই জানো। কেউ যদি চাও নতুন করে যে না আমি আপকামিং 2026-27 যে এনটিপিসি হবে সেখানের জন্য ভালো করে পড়তে চাই, তার জন্য কি করবে, 7557050299 7557050299 এই নাম্বারে একটা এসএমএস করতে হবে। আর আদারওয়াইজ একটা কল করে নিতে পারো, তোমাদেরকে ডাইরেক্ট আমি লিংক প্রোভাইড করে দেবো আমাদের ব্যাচের জন্য। আর হ্যাঁ, কোনো কোয়ারি থাকলে সেটাও জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। কুপন কোড তোমরা অবশ্যই ইউজ করতে পারো NITI, চারটেই ক্যাপিটাল, কেমন? এখানে লাইভ ক্লাসেস, স্টাডি নোট, মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, রেলের জন্য ফোকাসড হয়ে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে শুধু। 3 মাসের জন্য পড়বে 529, 6 মাসের জন্য 999, আর 12 মাসের জন্য কিন্তু পড়বে 1799। তাই দেরি না করে এখন থেকে নিজের প্রস্তুতিটা কিন্তু শুরু করে দাও। আর অবশ্যই দেখতেই পাচ্ছ আমাদের মিসলেনিয়াসের ক্লাসেস, যেটা স্টেট এক্সামের জন্য রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পুলিশ, এমটিএস এর সমস্ত ক্লাসেসও কিন্তু থাকছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করতে হবে, ছোট্ট করে একটা লাইক করে দাও। প্রিপারেশনের এই সমস্ত যে ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি সেটা কেমন লাগছে, বা আর নতুন কোন টপিকগুলোর ভিডিও তোমরা দেখতে চাইছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, সেটা অবশ্যই আমি কমেন্টে দেখে নেবো। আর শেয়ার করো প্রচুর, যাতে আরো অনেকেও এই জিনিসগুলো বুঝতে পারে। আজকের ভিডিওটা এই অবধি থাকছে, তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, অনেক ধন্যবাদ।